সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে যে 5টি বিজনেসের বিষয় এক্সপ্লেন করব, সেই 5টি বিজনেস হচ্ছে সোনার ডিম পাড়ার মতো। আমরা গ্রাম অঞ্চলে বলে থাকি যে সোনার ডিম পাড়া হাঁস। তেমনিভাবে আজকে আমি যে 5টি বিজনেস আপনাদের সামনে এক্সপ্লেন করব, সেই 5টি বিজনেসগুলো যদি আপনি একবার দাঁড় করাতে পারেন, তাহলে কখনো আপনাকে আর পেছনের দিকে ফিরে দিতে হবে না, তাকাইতে হবে না, আপনি শুধু সামনের দিকে যাবেন। অর্থাৎ আমি আপনাদেরকে যে 5টি বিজনেসের কথা বলবো, আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আপনার 5টা বিজনেস আপনি করার প্রয়োজন নেই, আপনি যে কোনো একটা বিজনেস করবেন এবং ওই বিজনেসটা করবেন আপনার অর্থনৈতিক ক্যাপাসিটি অনুযায়ী, আপনার এরিয়া বেসিস, আপনার পরিচিত অনুযায়ী আপনি যে কোনো একটি বিজনেস আপনি আরম্ভ করতে পারেন। ভবিষ্যতে আপনার অর্থনৈতিক চাকা ঘুরে যাবে। 1 নম্বর বিজনেস হচ্ছে কোচিং সেন্টার বিজনেস। দেখেন, আমি বিজনেসটা বলছি, কোচিং সেন্টারকে বিজনেস বলছি, এটাতে আপনারা আদারওয়াইজ নেওয়ার প্রয়োজন নেই। আজকে দেখেন, আজকে পৃথিবীতে প্রত্যেকটা বিষয় কমার্শিয়াল হয়ে গেছে। আপনি একটা বিজনেস করবেন, এটাতে আপনি আদারওয়াইজ নেওয়ার প্রয়োজন নেই, এটা একটা ব্যবসা। আপনার ব্যবসার কারণে অন্যের উপকার হচ্ছে, এটা আরও ফাইন। তো সুতরাং আপনি এটাকে কখনো অন্যভাবে নেওয়ার প্রয়োজন নেই। ওপেনলি আপনাদেরকে আমি বলতে চাই, এটা একটা ব্যবসা। তো কোচিং সেন্টারের বিজনেসটা আপনি কীভাবে করবেন? আপনি এখানে দুটো বিষয় আছে। কোচিং সেন্টারের একটা বিষয় হলো, আপনি যদি শিক্ষিত হন তাহলে ফাইন, আর কোনো সমস্যা নাই। আপনি একটা নির্দিষ্ট একটা রুম নিয়ে আপনি কোচিং সেন্টার শুরু করে দিতে পারেন এবং আপনি লিফটেড দিয়ে দিলেন এবং ভিজিটিং কার্ড দিয়ে দিলেন, সবাই আপনার সাথে যোগাযোগ করে আপনার কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করলো। আর যদি শিক্ষিত না হয়ে থাকেন কিন্তু আপনার কাছে টাকা আছে, তাও কিন্তু আপনি পারবেন। মানে আপনি ওই প্রতিষ্ঠানটার মালিক হবেন। আপনি যে শিক্ষকতা করতে হবে আপনাকে এরকম নয়, মানে আপনি সেখানে ওই প্রতিষ্ঠানটার মালিক হবেন। আপনি একটা ফ্ল্যাট বাড়ি, একটা রুম আপনি ভাড়া নিলেন, বা আপনি যদি নিজস্ব থাকে তাহলে তো ফাইন। দেখেন, আজকে অসংখ্য আপনি স্টুডেন্ট পাবেন, কলেজ ইউনিভার্সিটির অনেক পোলাবেন আছে, অনার্সে পড়ে, ইন্টারমিডিয়েট পড়ে, তাদের অর্থনৈতিক সমস্যার কারণে অনেকে গাড়ি ভাড়া দিতে পারে না, বা তাদের ফ্যামিলিকে অনেক সময় চালাইতে হয়, বা যা হোক যে কোনো সমস্যার কারণে অনেক স্টুডেন্ট আছে যে ভিতরে টিউশনি খোঁজে। এখন টিউশনি অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। তো আপনি যদি কোনো ওই কোচিং সেন্টারের মধ্যে আপনি কিছু অনার্সে পড়ি না কিছু ছেলে মেয়েকে আপনি নিয়ে আসতে পারেন, হায়ার করে, এদেরকে খুব কম টাকা দিলেও চলবে। ওদেরকে একটা নির্দিষ্ট টাইমের জন্য গ্রুপে আপনি করলেন, তা আপনি এদেরকে দিয়ে আপনার প্রতিষ্ঠানটাকে আপনি চালাতে পারেন। ওরা স্টুডেন্টকে লেখাপড়া করাবে, আপনি শুধু এটাকে পরিচালনা করবেন। মানে আপনি পরিচালনা করবেন বলে আপনি এটার মালিক। দেখবেন যে আপনি যদি ওই প্রতিষ্ঠানটা যদি কোনো আপনি একবার উঠতে পারে, তাহলে দেখবেন যে আপনি কখনো ঘুরে দাঁড়াতে হবে না। তো আজকের বিজনেসটা আমি তৈরি করছি এই জন্যেই, বাংলাদেশ এবং ইন্ডিয়ার জন্য এই বিজনেসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিজনেস, খুব ইম্পর্টেন্ট একটা বিজনেস। এই বিজনেসটা করে আজকে অনেকে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। সে কারো ক্ষতি করতেছে না, কিন্তু অর্থনৈতিকভাবে সে অনেক বেশি স্বাবলম্বী হচ্ছে। তো সেই জন্য আমি আপনাকে বলবো, আপনার কাছে যদি টাকা পয়সা থাকে, তাহলে আপনি এই স্টাইলে আপনি বিজনেসটা করতে পারেন। আপনার টিচারের কোনো আপনার অভাব হবে না, এবং প্রয়োজনে সেখানে আপনি একজন কলেজ টিচার বা প্রফেসর বা যে কোনো একজন সিনিয়র শিক্ষক আপনি রাখতে পারেন, টোটাল এটাকে পরিচালনা করার জন্য। প্রতিষ্ঠানের মালিক হিসেবে তো আপনি এটা দেখাশোনা করবেনই, সমস্ত হিসাব কিতাব আপনার কাছে থাকবে, কিন্তু আপনি একজন সিনিয়র শিক্ষক থাকলে কী হবে, একটা ডিসিপ্লিন মেনটেন করা হবে, একটা ডিসিপ্লিন ভালো থাকবে। তা আপনি একজন সিনিয়র শিক্ষক রাখলেন, যখন আপনার প্রতিষ্ঠানে যখন আস্তে আস্তে স্টুডেন্ট বেড়ে যাবে, তখন আপনি আস্তে আস্তে টিচারের পরিমাণটা আস্তে আস্তে বাড়বেন। কীরকম টিচার? ওই যাবে আপনাদেরকে বললাম, একজন সিনিয়র রাখবেন বা 2জন রাখবেন প্রতিষ্ঠান অনুযায়ী, আর সবাইকে আপনার অনার্সে পড়ে যে সমস্ত ছেলে মেয়েগুলো আছে তাদেরকে আপনি হায়ার করে নিয়ে আসতে পারেন। দেখবেন যে আপনার প্রতিষ্ঠানটা অস্বাভাবিকভাবে চলবে, সেটা আপনার বাংলাদেশ হোক আর ইন্ডিয়া হোক। 2 নম্বর, ডেকোরেটর বিজনেস। ডেকোরেটর বিজনেসটা হচ্ছে যে এটার কোনো প্রতিযোগিতা নাই, কিন্তু এটার চাহিদা বেশি। কোথাও আপনার মাহফিল হচ্ছে, কোথাও একটা ক্লাবে মিটিং হচ্ছে, যে কোনো বিষয়ে আপনার চেয়ার টেবিলের প্রয়োজন হয়, মাইকের প্রয়োজন হয়, বিয়ে বাড়ির যে সমস্ত সামানাদির প্রয়োজন হয়, সমস্ত সামান ডেকোরেটরের মধ্যে থাকে। আর সেখানে আপনি একবার ইনভেস্ট করলে কিন্তু চলবে, আপনাকে কিন্তু সবসময় ইনভেস্ট করতে হবে না। একটা বিয়ে বাড়িতে খাওয়ানোর জন্য বা একটা অনুষ্ঠানে খাওয়ানোর জন্য যে সমস্ত অ্যারেঞ্জমেন্টের প্রয়োজন হয়, আপনি সেখানে জগ, মগ এবং বড় বড় ডেক্সি বা আপনার গ্লাস, আপনার চেয়ার টেবিল বা যে সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো আছে, সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো আপনি এগুলো কিন্তু প্রতিদিন আপনাকে ইনভেস্ট করতে হবে না। আপনাকে একবার ইনভেস্ট করলে সেখান থেকে আপনি সবসময় টাকা পেতে থাকবেন। ওই যে আপনাদেরকে বললাম, সোনার ডিম পাড়া হাঁস। তাহলে আপনি এই বিজনেসটা আপনি চিন্তা ভাবনা করতে পারেন। এই বিজনেসটা অত্যন্ত
চমৎকারভাবে এই বিজনেসটা চলবে এবং এই বিজনেসটা একবার উঠতে পারলে দেখবেন যে আপনার আর কখনো পিছনের দিকে ঘুরে তাকাইতে হবে না। বিজনেস হচ্ছে যে গিফট এবং খেলার সকল প্রকার আপনার আইটেম রাখবেন। আপনার ক্রিকেট খেলা, ফুটবল খেলা, হকি খেলা, ব্যাডমিন্টন খেলা, ওই সমস্ত খেলার যতগুলো আইটেম আছে সমস্ত আইটেম, আপনার জার্সি, শু, বল, ব্যাট, মানে খেলার যতগুলো আইটেম আছে সমস্ত আইটেমগুলো আপনি রাখতে পারেন। আপনার খেলার আইটেম এক পাশে রাখলেন, আর এক পাশে রাখলেন আপনার গিফটের আইটেম। আর গিফটের আইটেমের মধ্যে এখন মানুষের যে কোনো ছোটোখাটো বিয়ে থেকে শুরু করে বিয়ে আপনার বার্থডে, ম্যারেজ ডে, প্রত্যেকটা বিষয়ে মানুষ এখন গিফট দিচ্ছে। আপনি গিফটের সুন্দর সুন্দর মানে কিছু নতুন কালেকশন আপনি রাখবেন, দেখবেন যে আপনার দোকানটা আপনার সুন্দরভাবে চলবে এবং এটা একবার যদি উঠে যায় দেখবেন যে এটা আর আপনি কখনো আর পিছনে ঘুরে দাঁড়াতে হবে না। কারণ এই বিজনেসটা অ্যাভেলেবেল নেই, কিন্তু এই জিনিসটার চাহিদা কিন্তু অ্যাভেলেবেল আছে। 4 নম্বর বিজনেসটা হলো আপনার কাছে যদি কোনো পয়সা থাকে তাহলে আপনার যে কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সেখানে যদি আপনি ছোট্ট করে একটা যদি কোনো দোকান নিতে পারেন, সেখানে আপনার একটা কম্পিউটার থাকবে, একটা ফটোস্টার থাকবে, একটা ল্যামিনেটিং মেশিন থাকবে, আপনি এই সামগ্রী নিয়ে যদি আপনি একটা দোকান খুলতে পারেন তাহলে দেখবেন যে আপনার অস্বাভাবিকভাবে সেগুলো চলবে এবং আপনার সেখানে আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যে সমস্ত কাগজ কলম থেকে শুরু করে আপনার বোর্ড বা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যে সমস্ত আইটেমগুলো আছে সমস্ত আইটেমগুলো আপনি টুকটাক রেখে আপনি আপনার দোকানটাকে সুন্দরভাবে সাজাবেন। সেখানে ফটোকপি অ্যাভেলেবেল চলবে, ল্যামিনেটিং অ্যাভেলেবেল চলবে, তারপর কম্পিউটারের কোনো বিষয় প্রিন্ট করার জন্য অ্যাভেলেবেল চলবে। অর্থাৎ আপনি ওই দোকানটা একবার যদি কোনো আপনার দোকানটা উঠতে পারে তাহলে দেখবেন যে আপনি কখনো আর পিছন দিকে দেখাতে হবে না। তো সুতরাং আপনি ওই দোকানটার বিষয়ে আপনি চিন্তা করতে পারেন যে এটা কিন্তু আপনার সব জায়গা দিলে হবে না, এটা আপনার মানে ভালোভাবে চলার জন্য বা সেখান থেকে ভালো ইনকাম পাওয়ার জন্য, ওই যে সোনার ডিম পাওয়ার জন্য আপনাকে যে কোনো একটা স্কুল, যে কোনো একটা ইউনিভার্সিটি বা একটা কলেজের সামনে যদি দিতে পারেন তাহলে আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে। 5 নম্বর বিজনেসটা হলো যে আজকে বর্তমানে মানুষ গোল্ড নিয়ে মানুষ চলাফেরা করতে ভয় পায়। গোল্ড নিয়ে চলাফেরা করতে মানুষ এখন ঝুঁকি বেড়ে গেছে, সেজন্য মানুষ বিকল্প হিসেবে ইমিটেশন, আজকে যারা বিদেশে বাড়িতে আমি দেখছি ইমিটেশনের যে অ্যাভেলেবেল চাহিদা, তো বাংলাদেশ এবং ইন্ডিয়া আপনার ইমিটেশনের অ্যাভেলেবেল চাহিদা, এটা সেম সোনার মতো, কিন্তু এটা আপনাকে বিভিন্ন ডিজাইনে আপনাকে কালেকশন করে নিয়ে আসতে হবে এবং আপনার দোকানটা অনেক বড় সড়ো দেওয়ার দরকার নেই, আপনার দোকানটা ছোটো পরিসরে দেন। এবং আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হলো আপনার সাইনবোর্ডটা খুব লাইটিং দিয়ে খুব স্মার্ট করে সাজাবেন এবং আপনার যে ছোট্ট যে দোকানটা সে দোকানের ভিতরে অনেক সুন্দর করে গ্লাস দিয়ে আপনাকে এটাকে সাজানোর চেষ্টা করুন। অর্থাৎ এটার ভিতরে ঢুকলে যেহেতু মানুষের মনে হয় যে কোথায় ঢুকছে, মানুষ যাতে চিন্তাও না করতে পারে, মানে দোকানটা অনেক ছোটো হবে কিন্তু এটাকে সাজাবেন সুন্দরভাবে। কিন্তু এটা যে সামানগুলা আপনার আপনার যে ইমিটেশনের যে সমস্ত আপনার হাতের রুল থাকতে পারে, আপনার টিকলি থাকতে পারে, তারপরে আপনার কানের দুল থাকতে পারে, নাকের দুল থাকতে পারে, তারপরে নেকলেস থাকতে পারে, অর্থাৎ সোনার গোল্ডের যে সমস্ত মহিলাদের বা পুরুষের যে সমস্ত বা আংটি যে সমস্ত আইটেম থাকে সমস্ত আইটেম আপনি রাখবেন। দেখবেন আপনি একটা দোকান দেন, এখন মানুষ গোল্ডের দিকে, গোল্ড এখন মানুষ ব্যবসা করে, গোল্ড এখন মানুষ পরে না। যদি সত্যিকার অর্থে মানুষ এখন গোল্ডের ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হচ্ছে, কিন্তু দেখেন বাস্তবে কিন্তু মানুষ এখন গোল্ড পরে না। তো যেহেতু মানুষ এখন গোল্ড পরে না তাহলে মানুষ কী পরবে? মানুষের বিশেষ করে মহিলারা তাদের সৌন্দর্য বর্ধনের জন্য এটা তারা পরে আসছে, এটা তাদেরকে না পরলে তাদেরকে ভালো লাগে না, তাহলে তারা কী পরবে? আপনি ইমিটেশনের জুয়েলারিটা আপনি ওপেন করতে পারেন, তাহলে দেখবেন যে আপনি সেখান থেকে অস্বাভাবিকভাবে আপনি লাভবান হতে পারবেন। আপনি যে দেশে আছেন, ইন্ডিয়া বা বাংলাদেশ, আপনার রাজধানীতে গিয়ে নিউ আইটেম যেগুলো আছে এগুলো আপনি কালেকশন করে নিয়ে আসেন। যখন এগুলো নিয়ে আসবেন, এনে যখন সাজাবেন, আপনি যখন সাইনবোর্ডটা যখন পক করবে, মানে আলোকিত হয়ে যাবে, তখন আপনার সাইনবোর্ডটা দেখে কিন্তু মানুষের দোকানে ঢুকবে এবং দেখবেন যে আপনার দোকানটা একটা গোল্ডের দোকান থেকে আপনার দোকানটা কিন্তু বেশি চলবে। আমাদের বিদেশের বাড়িতে আমরা যেটা দেখছি, আপনার স্বর্ণ দোকানে মানুষ এখন যায় না, সব জুয়েলারি মানে আপনার ইমিটেশন জুয়েলারি দোকানে যায়। আমার বিশ্বাস আপনি যদি এই বিজনেসটা করতে পারেন তাহলে আপনি এখানে অনেক লাভবান হতে পারবেন। আপনাদেরকে আজকে আমি যে বিজনেসগুলোর কথা বলছি, আপনার অর্থনৈতিক ক্যাপাসিটি অনুযায়ী, আপনার এরিয়া বেসিস অনুযায়ী আপনি যে 5টি বিজনেস থেকে যে কোনো একটা বিজনেস আপনি সুইচ করতে পারেন। ওই বিজনেসটাকে যদি আপনি একবার দাঁড় করাতে পারেন তাহলে আপনি কখনো আর পিছনে ঘুরে দাঁড়াতে হবে না এবং আপনার জীবনের অর্থনৈতিক চাকা ঘুরে যাবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, তারা যেহেতু ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।